খতিয়ান হিসাব চক্রের কোন ধাপ? আচ্ছা, খতিয়ান নিয়ে কিছু কথা বলি। খতিয়ানকে হিসাব বইয়ের রাজা বলা হয়, মনে রাখতে হবে। খতিয়ান হচ্ছে হিসাব বইয়ের রাজা, আর জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। আর প্রথমে দেখ, জাবেদা থেকে খতিয়ান করে, খতিয়ান থেকে র্যামিল করে, র্যামিল থেকে আর্থিক বিবরণী করে। তারপরে তোরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করছ না, অনুপাত, ওটা হচ্ছে আর্থিক বিবরণীর পরে করে। এইভাবে পুরো সার্কেলটা যায় আর কি। এই খতিয়ান হচ্ছে হিসাব বইয়ের রাজা, আর জাবেদা হচ্ছে প্রাথমিক বই। আর কি বলে, আর্থিক বিবরণী হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা মূলত তো মানে বাইরের যে পক্ষগুলো আছে না, এদের জন্য মূলত রেডি করে আর কি। আর এখানে আরেকটা কথা কি না, র্যামিল হচ্ছে যে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করে। ডেবিট পাস ক্রেডিট পাস যদি মিলে তখন ধরে যে এটা হিসাবে গাণিতিক শুদ্ধতা ঠিক আছে। এখন যা কইছি তার থেকে এমসিকিউ আসতে পারে। জাবেদা হচ্ছে এটা হিসাবে প্রাথমিক বই, খতিয়ান হচ্ছে হিসাবের রাজা, আর র্যামিল হচ্ছে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করে। আবার হিসাব বিজ্ঞানে ইনপুট কিন্তু করছে যায় কি লেনদেন, আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। হ্যাঁ, তারপরে খতিয়ান কি কাজ করে? খতিয়ান শ্রেণীবিন্যাস করে, এটা একটু মাথায় রাখিস। খতিয়ান কি করে? শ্রেণীবিন্যাস করে, লেনদেনকে শ্রেণীবিন্যাস করে, এটাই। হিসাব চক্রের লেনদেন প্রস্তুত করণকে বলে, আচ্ছা, র্যামিল হচ্ছে সংক্ষিপ্তকরণ করে। আর আরেকটা কথা হচ্ছে র্যামিল গাণিতিক শুদ্ধতা যাচাই করে। র্যামিল হচ্ছে কি করে? র্যামিল হচ্ছে যায় এই যে করে, র্যামিল প্রস্তুতকরণকে বলা হচ্ছে যে সংক্ষিপ্তকরণ। এটা একটু মাথায় রাখিস, র্যামিল করে সংক্ষিপ্তকরণ, আর খতিয়ান করে হচ্ছে যায় শ্রেণীবিন্যাসকরণ, জাবেদা করে হচ্ছে যায় জাস্ট লিস্টিং করে। হ্যাঁ, এই জিনিসগুলো। হ্যাঁ, আর তোদেরকে একটা জিনিস পড়াইছি, কোনটা অপশনাল হিসাব বিজ্ঞানের? একটা অধ্যায় কার্যপত্র, আর কোনটা অপশনাল, একটা বিপরীত দাখিল, আর একটা হচ্ছে কার্যপত্র। তো কার্যপত্র তোদের পরীক্ষা কেন আসে? কার্যপত্রে অলরেডি তোদের একটা অধ্যায়ের নাম, এই জন্য কার্যপত্রে তোদের পরীক্ষা বেশি আসে। যদি একটাই এমসিকিউ আসে কার্যপত্র থেকে, এটা আসবে হচ্ছে কোনটি হিসাবের ঐচ্ছিক ধাপ কার্যপত্র, কোনটি হিসাবের ঐচ্ছিক ধাপ কার্যপত্র। তারপর দেখ, তারপর হচ্ছে যাই অপরিহার্য ধাপ নয়, এটা কয়েকবারে চলে আসছে রে ভাই। তারপরে দেখ, তোরে বলছে যে নগদে কয়, এটা ভালো করে খেয়াল কর। নগদে কয় এই যে 4000। তারপরে দাঁড়ে বিক্রয়, আচ্ছা এখানে কয় বই কইছে না, দাঁড়ে বিক্রয় নিয়ে তো বলে লাভ নাই। বাট্টা বলছে, কারবারি বাট্টা বলছে 10%। তারপর হচ্ছে কয় সংক্রান্ত যে প্যাকিং খরচ, এই কয়ের প্যাকিং খরচ, কয়ের প্যাকিং খরচ বলছে যে 500 টাকা। তা বিমা খরচ বলছে 1000 টাকা। পরিবহন বলছে 200 টাকা। তাহলে তোরে বলছে যে কয় বইতে কত টাকা লেখা হইব, কয় বইতে কত টাকা লেখা হবে। আচ্ছা দাঁড়া, কয় বইতে লিপিবদ্ধ হইব কেমন? এখানে যদিও কয় বই হইতো না, মানে প্রশ্নটা ভুল লিখছে, বিক্রয় বই হইব, কারণ ওরা কয়ের উপর লিখে করে ফেলছে। নগদে বিক্রয় তাহলে সবগুলোই বিক্রয় হওয়ার কথা 20,000-এ। আচ্ছা এখানে বিক্রয় বানাই দিই আমরা, বিক্রয় কত টাকা ভাইয়া? 20,000 টাকা। বাট্টা কত? 10%। তাহলে প্রথমে বিক্রয় কত, আমরা এইটা ধাপে ধাপে করি। বিক্রয় বইতে কত টাকা লেখা হইব? তাহলে আমাদেরকে ধারে বিক্রয় কইছে, ধারে বিক্রয় কত? 20,000। তাহলে 20,000 টাকা 10% তো কারবারি বাট্টা হিসাবে গেছে গা, তাহলে 2,000 টাকা বাদ। 2,000 টাকা যদি বাদ যায় তাহলে আর কত থাকে? 18,000। এতটুকু তো বুঝছি, 20,000 থেকে 2,000 বাদ গেলে 18,000 কেমন? আচ্ছা, এখন এই 18,000 মধ্যে প্যাকিং খরচ 500 যোগ হইব ভাইয়া। তারপর হচ্ছে যায় বিমা খরচ 1000 যোগ হইব ভাইয়া। তারপর হচ্ছে যায় পরিবহন 200 যোগ হইব ভাইয়া। তাহলে কত হইব? মোট হবে 19,700 টাকা। এটা কোন বোর্ড? এটা হচ্ছে যায় চট্টগ্রাম বোর্ড 21, আমাদের সময় আসছে আর কি। তাহলে আমরা কি করব? আচ্ছা এখানে ভাইয়া নগদে বিক্রয় থাকলে আসতো না কেন? বিক্রয় বইতে কোন লেনদেনগুলো বসে একটু আগে বলছি, শুধুমাত্র বাকিতে বিক্রয়। বিক্রয় বইতে কিন্তু নগদ লেনদেন বসে না, বিক্রয় বইতে শুধুমাত্র বাকিগুলো বসে। ঠিক আছে, নগদ লেনদেন কোনটাতে বসবে? নগদ প্রাপ্তি জাবেদা, নগদ লেনদেন নগদ প্রাপ্তি জাবেদা বসবে। তারপরে তারপরে আচ্ছা এই এই ইয়াটা ভিডিওটা আমি সেভ রাখবো কেমনে? লাইভ ক্যান ক্লোজ করে দিলে সেভ হয়ে যাবে না? লাইভ ক্লোজ করে দিলে সেভ হয়ে যাবে।
আচ্ছা আমরা ক্লোজ করি তো, এটা ক্লোজ করে আবার দিই দরকার হলে।